ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা র্যাঙ্ক ডিফারেন্স মেথড নিয়ে। তো এটাই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবে বা এখানেও দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। ক্লিয়ার আছে? চলো এবার আমরা র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা যেটাকে স্পিয়ারম্যান র্যাঙ্ক ও রিলেশন বলে, তো সেই মেথডটা নিয়ে একটুখানি আলোচনা করব। দেখো, র্যাঙ্ক ডিফারেন্স মেথড আমরা কিন্তু সকলেই জানি, ঠিক আছে, কিন্তু যদি এক্সামে দিয়ে দেয় স্পিয়ারম্যানস র্যাঙ্ক ও রিলেশন, তখন কিন্তু একটুখানি তোমাদের কনফিউশন হতে পারে। তো দুটো নামই কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। তো র্যাঙ্ক ডিফারেন্স মেথড কি? সহসম্পর্ক নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেখানে হচ্ছে প্রকৃত যেই মান থাকে সেই প্রকৃত মানের পরিবর্তে বিভিন্ন ব্যক্তি বা বস্তুর র্যাঙ্ক বা স্থানটা ব্যবহার করা হচ্ছে। মানে এক্স্যাক্টলি মানটা সেখানে বসানো হয় না, সেখানে মানটা না বসিয়ে বিভিন্ন ব্যক্তির বা বস্তুর র্যাঙ্ক বা স্থান ব্যবহার করা হয়। তো এই পদ্ধতি কে প্রবর্তন করেন? এই পদ্ধতি প্রবর্তন করেন চার্লস স্পিয়ারম্যান। একে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন মেথডও বলা হয়। ক্লিয়ার আছে? আচ্ছা, এখানে সূত্র দিয়ে দিয়েছি। যখন তথ্যগুলোকে ক্রম অনুসারে সাজানো যায় কিন্তু সঠিক সংখ্যা মান পাওয়া যায় না, তখন এই পদ্ধতিটাকে ব্যবহার করা যায়। কি বলছে? যখন তোমার পাওয়া যে ডেটাগুলো রয়েছে সেটাকে যখন তুমি এক এক করে বসানোর পরও কিন্তু দেখা যাচ্ছে যে সঠিক সংখ্যা মান পাচ্ছ না, তখন কিন্তু এই র্যাঙ্ক ডিফারেন্স মেথডটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে? যেমন দেখো কি কি ক্ষেত্রে হয়: শিক্ষার্থীদের মেধাক্রম বা খেলোয়াড়দের পারফরমেন্সের স্থান, এই সমস্ত কিছু বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ যে আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস এভাবে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, বাকি সূত্রটাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে? দেখো, আর এখানে বলেছে আর হচ্ছে সহসম্পর্ক বা সহগ, আর ডি হয়েছে দুটি র্যাঙ্কের পার্থক্য। এখানে ডি এর মাথায় স্কোয়ার দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আমি কি বললাম যে দুটি র্যাঙ্কের মধ্যে পার্থক্য, আর এই যে ডি স্কোয়ার এই জায়গাটা রয়েছে সিগমা ডি স্কোয়ার, এটা হচ্ছে পার্থক্যের বর্গের সমষ্টি, এবং এন হচ্ছে মোট ব্যক্তির সংখ্যা। এই যে এন হচ্ছে মোট ব্যক্তির সংখ্যা, যেই তোমাকে মান যেভাবে দেওয়া থাকবে সেইভাবে কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে এই সূত্রটা ফলো করে। তাহলে কিন্তু তুমি দেখা যাচ্ছে যে র্যাঙ্ক ডিফারেন্স মেথডটা কিন্তু বের করতে পারছো। আচ্ছা, এই জায়গাটায় আমি একটুখানি বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও এই জায়গাটা। দেখো, এখানটায় হবে র্যাঙ্ক ডিফারেন্স মেথড। ঠিক আছে? এখানটায় র্যাঙ্ক ডিফারেন্স মেথড হবে, ঠিক আছে? এখানটা একটুখানি আমাদের টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, তো এই জায়গাটা একটু তোমরা ম্যানেজ করে নেবে। ঠিক আছে? এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। এরপর দেখো গণনার ধাপ। প্রথমে দুটি বিষয়ের র্যাঙ্ক দেওয়া হয়। ঠিক আছে? দুটি বিষয়ের র্যাঙ্ক দেওয়া হয়, যেটা হচ্ছে ডি দিয়ে এখানে বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে প্রতিটি ব্যক্তির র্যাঙ্কের পার্থক্য, এই যে দেখো ডি নির্ণয় করা হয়। তারপর প্রত্যেকটা পার্থক্যের আবার বর্গ বের করতে হবে। দেখতেই পাচ্ছ ডি স্কোয়ার এজন্য রয়েছে। সব দিয়ে যোগফল নির্ণয় করা হয়। এই যে এখানে দেখো সাম অফ বা সিগমা যেটা রয়েছে, যোগফল নির্ণয় করা হয়, এবং তারপরে শেষে সূত্রে মান বসিয়ে সহসম্পর্ক বা সহগ যেটা রয়েছে সেটাকে কিন্তু বের করতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয়টা। আমি আবারও বলবো, এখানটায় তোমাদের দেখার দরকার নেই, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে আমাদের। তোমরা র্যাঙ্ক ডিফারেন্স মেথড এটাই কিন্তু আজকে আমি আলোচনা করছি। ক্লিয়ার আছে? তো চলো, এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি যে সূত্রটা দেখে বা সূত্রটা যেভাবে আমি বলে দিলাম সেটা ফলো করে কিন্তু তোমরা মানগুলো বের করতে পারবে। চলো, দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।